হামের একটা প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। সেই আলোকে আমাদের একটা সিদ্ধান্ত আছে এই বছরের মধ্যে হামের একটা ক্যাম্প করার জন্য। সেই উপলক্ষে আমাদের মাইক্রোপ্রোগ্রাম করা হয়েছে এবং আমাদের মাইক্রোপ্রোগ্রাম যে আমাদের চাহিদা দেওয়া হবে। আশা করি এই বছরের মধ্যে একটা ক্যাম্প শুরু হয়ে যাবে। তীব্র তাপদাহের মধ্যে হামের পাশাপাশি চট্টগ্রামে বাড়ছে নিউমোনিয়া। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এপ্রিল মাসের প্রথম 20 দিনে হামের উপসর্গ নিয়ে 275টি শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে নিউমোনিয়া নিয়ে 26 শিশুর মৃত্যু হয়েছে। নয়ন বড়ুয়া জয়ের পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। আবহাওয়ার হঠাৎ পরিবর্তন, ধুলোবালি বৃদ্ধি এবং ভাইরাস ব্যাকটেরিয়ার সংক্রমণ বেড়ে যাওয়ায় চট্টগ্রামে ভয়াবহ রূপ নিয়েছে নিউমোনিয়া। তাছাড়া হামে আক্রান্ত রোগীদের নিউমোনিয়ার ঝুঁকি সবচেয়ে বেশি বলছেন চিকিৎসকরা। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শিশু স্বাস্থ্য বিভাগে 3 শতাধিক শিশু ভর্তি রয়েছে। এর মধ্যে নিউমোনিয়া নিয়ে ভর্তি অন্তত 100 শিশু। হামের উপসর্গ ও নিউমোনিয়া আক্রান্ত 13 শিশুকে রাখা হয়েছে আইসিইউতে। হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগে দেখা গেছে একই শয্যায় রেখে 2-3টি শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে। হামের জন্য আলাদা 2টি ব্লকের 16 শয্যায় চিকিৎসা নিচ্ছে 50টির বেশি শিশু। চট্টগ্রাম মেডিকেলের শিশু বিভাগের প্রধান বলেন, চলতি মাসেই নিউমোনিয়ায় 26 শিশুর মৃত্যু হয়েছে চট্টগ্রাম মেডিকেলে। একটা জায়গা আমরা আইসোলেট করেছি যেখানে আমাদের ডেঙ্গু রোগীগুলো রাখতাম। 2টা ব্লক আছে বর্তমানে, যেহেতু ডেঙ্গু রোগী নেই। ওই ব্লকে আগে সাধারণ রোগী থাকতো, সাধারণ রোগীগুলোকে আমরা জেনারেল ওয়ার্ডে শিফট করে হাম আক্রান্ত রোগী রাখছি। আমাদের এই মুহূর্তে হসপিটালে 64 জন রোগী ভর্তি আছে শিশু হাম এবং হাম জনিত নিউমোনিয়া নিয়ে। নিউমোনিয়ার থেকে হাম দেখা দিছে। আমরা আজ 1 মাসের উপরে আছি, ইনশাল্লাহ অনেকটা সুস্থ হয়েছে। এখানে বলছে বাচ্চার অবস্থা খারাপ, আইসিইউতে নিয়ে যেতে হবে। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন জাহাঙ্গীর আলম ও স্বাস্থ্য পরিচালক ফজলে রাব্বি বলেন, 15 উপজেলায় 7 লাখ শিশুকে হামের টিকার আওতায় আনা হচ্ছে। তবে নিউমোনিয়ার প্রকোপে দুশ্চিন্তা বাড়াচ্ছে তাদের। হামের একটা প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। সেই আলোকে আমাদের একটা সিদ্ধান্ত আছে এই বছরের মধ্যে হামের একটা ক্যাম্প করার জন্য। সেই উপলক্ষে আমাদের মাইক্রোপ্রোগ্রাম করা হয়েছে এবং আমাদের মাইক্রোপ্রোগ্রাম যে আমাদের চাহিদা দেওয়া হবে। আশা করি এই বছরের মধ্যে একটা ক্যাম্প শুরু হয়ে যাবে। দ্রুত আমরা বিভিন্ন উপজেলাতে আমরা যারা টিকা থেকে ড্রপ আউট আছে তাদেরকে খুঁজে বের করে ক্রাশ প্রোগ্রাম করার জন্য। পরিবার সচেতন হলে এই রোগ অনেকাংশে কমে আসবে বলছেন বিশেষজ্ঞরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।